المتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে বিশেষ আলোচনা। তা যেহেতু আমাদের সামনেই মাহে মুবারক রমাদান, এজন্যই রমজানে আমাদের করণীয় কী সেটাই আমরা আজকে সংক্ষেপে জানব। আজ মাশাআল্লাহ 16ই ফেব্রুয়ারি 2026 রোজ সোমবার। তো আর মাত্র আছে, আজকে 27 না 28 গেল, 28 শাবান আমরা অতিবাহিত করলাম। কালকে 29 শেষ, শাবানে শেষ হয়ে যেতে পারে, এরপরেই আমরা রমজানে পদার্পণ করতে যাচ্ছি। না হলে যদি হয়তো আর একটা দিন পেলে আমরা বৃহস্পতিবার আমাদের হবে প্রথম রমজান, আলহামদুলিল্লাহ 1447 হিজরি। তো আসেন আমরা চলে যাই সরাসরি বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরই সিয়াম ফরজ করেছেন। আর মুমিন যারা আমল করে তারা শুধু যে অন্তরেন্দ্রিয় বিশ্বাস, স্বীকৃতি আর মৌখিক সাক্ষ্য আমল করবে না এমনটি নয়, আমলও জরুরি, আমলও শর্ত। আমল ছাড়া মুমিন হওয়া যাবে না। তাহলে 3টি বিষয় লাগবে: অন্তরেন্দ্রিয় বিশ্বাস, স্বীকৃতি, মৌখিক সাক্ষ্য, স্বীকৃতি, অনুরূপভাবে বা কার্যে পরিণত করা, বাস্তব প্রয়োগ করা, তো আমল করা, এটা ছাড়া আমাদের ইমান। তো আমল মধ্যে আমাদের অন্যতম আমল আসছে মাহে মুবারক রমজান। এর মধ্যে কি আমল করব আমরা? তো ইমানদারদেরই যেহেতু সম্বোধন আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, তো সেই হিসেবে আমাদের আমলটা গুরুত্ব দিতে হবে। আমরা মুমিন হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা আমল না করতে পারবো। আর আমলের মধ্যে বলা যায় সেরা আমল সলাত। সলাত এমন আমল যেটা পার্থক্য করে দেয় কে মুমিন কে কাফের। ইমান কুফুরের পার্থক্যকারী হচ্ছে সলাহ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনহুম আস-সালাহ ফামান তারাকা ফাকাদ কাফার, যে তাদের মধ্যে আমাদের মধ্যে চুক্তির বিষয়, পার্থক্যের বিষয় হচ্ছে সলাহ। যে সলাৎ ছেড়ে দিল সে কুফরি করলো। অতএব সলাৎ আমাদের আগে, এর গুরুত্ব সবচেয়ে বেশি। কথার কথা আমি হজ করব, হজ এই সলাৎবিহীন হজ গ্রহণযোগ্য নয়। তেমনভাবে সিয়ামবিহীন সলাৎবিহীন সিয়ামও গ্রহণযোগ্য হবে না। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ ফাইন সালাহাত সালাহা সায়রু আমালি ওয়াইন ফাসাদাত ফাসাদা সায়রু আমালি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে কিসের? সলাতের হিসাব যদি ঠিক থাকে তাহলে তার অন্য আমলের হিসাব ঠিক থাকবে। আর যদি সলাতের আমল ব্যর্থ হয়ে যায়, নষ্ট থাকে, তাহলে তার অন্য আমলও ব্যর্থই, নষ্ট, গ্রহণযোগ্য নয়। অতএব সবসময় গুরুত্ব দিতে হবে আমাদের সলাতের। রমজান আসছে, তো রমজানের জন্য সিয়াম ফরজ, কিন্তু সলাৎ কিন্তু আমাদের দৈনন্দিন 5 ওয়াক্তের ফরজ। 5 ওয়াক্ত আগেও আমরা আদায় করেছি আলহামদুলিল্লাহ, এখনও আদায় করব। এতে কোনো হবে না, বরং আমাদের ধরনটা আরও উন্নত হতে পারে, আরও ভালো হতে পারে। একাগ্রতা আরও বাড়ি যেতে পারে। তারপরে হেফাজতের ধরনটা আরও বেড়ে যেতে পারে, সুন্নতগুলার হেফাজত আরও বেড়ে যেতে পারে। কিন্তু সালাত সব সময়ের জন্যেই এটা। আর সালাত ছাড়া সিয়াম কবুল হবে না, এটা আমাদেরকে প্রথমে জানতে হবে। তো ইমানদার তালি হবে, সেই হবে যে আসলে সলাতের হেফাজত করে। সময় দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এই ক্ষেত্রে আসেন তাহলে সলাতের পরে যে এই রমজান মাসে আমাদের যেটা গুরুত্ব, রমজান যে জন্যে আমাদের মাশাআল্লাহ ইসলামী শরীয়তে, সেটা হচ্ছে সিয়াম। এই রমজানের সিয়াম হচ্ছে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে ঈমানদারগণ,
তোমাদের প্রতি সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে, যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়াম ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাইলে কী জন্যে আল্লাহ সিয়াম ফরজ করেছেন সেটাও আমরা এই আয়াতে জানলাম, যে যেন আমরা তাকওয়া লালন করতে পারি। তাকওয়া অন্তরের এমন এক বিষয় যার ফলে আমি আল্লাহর যত আদেশগুলা মাশাআল্লাহ পালন করতে পারি। তাকওয়া ভিতরের এমন একটা বিষয় যার ফলে আমরা যত আল্লাহ রাব্বুল আলামিনের হারাম নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে পারি। আর এই রমজান মাসের সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে আরও বলছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এই রমজান মাস যাতে অবতীর্ণ করা হয়েছে কোরআন, তো এটা হেদায়েত স্বরূপ, তারপরে বয়ান স্বরূপ, পার্থক্য নিরূপণকারী হিসেবে হক বাতিলের। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, অতএব যে এই রমজান মাসে আসবে বা রমজান মাস প্রত্যক্ষ করবে, রমজান মাসে উপস্থিত হবে, সে যেন সিয়াম পালন করে। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলে দিয়েছেন। অতএব সিয়াম আমাদের জন্যে গুরুত্বপূর্ণ ইবাদত। তেমনি হাদিসে কুদসিতে এসে যেটা সহিহ বুখারী এবং মুসলিমে এসে বর্ণিত হয়েছে, কুল্লু আমাল ইবনে আদম আলাহ ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। এটা বিভিন্ন এইভাবে এসেছে, যেমন সহিহ বুখারীতে একরকম আসছে, মুসলিমে একরকম আসছে। কুল্লু আমাল ইবনে আদম আলাহ আল হাসানাতু বিআশরি আমসালিহা ইল্লা 700 দি'ফ ইয়াকুলু আযজা ওয়া জাল্লা ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি তারাকা শাহওয়াতাহু ওয়া তুআমাহু ওয়া শারাবাহু মিন আজলি লিস-সাইমি ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি ওয়া লা খালুফু ফামিস-সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। তো এইভাবে বর্ণনা এসেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আদম সন্তান তার আমল, সব আমলগুলা তার স্বার্থে করে, তার নিজের জন্যে করে। তবে আর এই আমলগুলা তার 1 গুণ থেকে কত 10 গুণ, 10 গুণ থেকে আরও 700 গুণে বৃদ্ধি পায়। 700 গুণবৃদ্ধি। এরপর আল্লাহ কি বলছেন, ইল্লা সিয়াম, তবে সিয়ামটা এরকম বৃদ্ধি না, এরকম এত নয়, বরং সিয়ামটা আমার জন্য এর প্রতিদান আমি দেব। তো চমৎকার এখানে কেন আল্লাহর কারণও বর্ণনা দিয়েছেন এখানে, যে হাদিসে যেটা তারাকা শাহওয়াতাহু ওয়া তুআমাহু ওয়া শারাবাহু মিন আজলি। তো সে তার প্রবৃত্তিকে বর্জন করেছে, দমন করেছে, খাদ্য পানীয়কেও ছেড়ে দিয়েছে, কি জন্যে? আমার জন্যে। লিস-সাইমি ফারহাতান। আর এই সিয়াম পালনকারীদের জন্য 2টা খুশি। একটি খুশি হচ্ছে ইফতারের সময়, আর একটা খুশি হচ্ছে তার রবের সাথে যখন সে সাক্ষাৎ করবে। এগুলা আপনারা জানেন বিস্তারিত ব্যাখ্যা। সিয়াম যখন সায়েম যখন ইফতার করে তখন মাশাআল্লাহ আনন্দিত হয়, আনন্দের পরিবেশ ফুটে উঠে, সেখানে খাদ্য পানীয় নানান রকমের আইটেম, তারপরে পরিবার নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে, একটা অন্যরকম। তার চেয়ে বড় খুশি যে সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে পালন করতে পেরেছে। তাই না? সুবে সাদেক থেকে সূর্য ডোবা পর্যন্ত আল্লাহর হুকুম পালন করে সে এখন ইফতার করবে আল্লাহর হুকুম অনুযায়ী। এই একটা তার খুশি। আর একটা খুশি, আরও বড় খুশি, যে এর বিনিময়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাক্ষাৎ দান করবেন, জান্নাতে তাকে সাক্ষাৎ দান করবেন। এখান থেকে আরেকটা আমরা বিষয় সবসময় জানবো, যে আল্লাহর সাক্ষাৎ লাভ হবে। তাই না? আল্লাহ যেন আমাদের সবাইকে তার সাক্ষাৎ লাভে ধন্য করেন। তাহলে আল্লাহকে দেখা, রুয়াতুল্লাহ, এখান থেকে সাব্যস্ত হয়ে যায় যে আল্লাহ সাক্ষাৎ দেবেন, একেবারে তার নিজস্ব সুরতে সাক্ষাৎ দেবেন, এতে কোনো সন্দেহ নেই। অতএব আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব সুরতে যেহেতু সাক্ষাৎ দেবেন, যে তার নিজস্ব সুরতও আছে। তাই না? নিজস্ব সুরত আমরা নিরাকার ভাববো না, চিন্তা করবো না, মনে করবো না। তাহলে এটা সাংঘর্ষিক কথা। তো আল্লাহকে দেখা যাবে অথচ আল্লাহ নিরাকার, এটা কেমন কথা না? সবিরোধী কথা। তো এটা আমরা বুঝলাম। তো এরপরে হাদিসে বলা হচ্ছে যে লা খালুফু ফামিস-সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, যে অবশ্যই রোজাদারের মুখের যেটা গন্ধ সেটা আল্লাহর কাছে যে মিসকে আম্বার, সবচেয়ে সেরা সুগন্ধি, তার চেয়েও প্রিয়। তো বুখারী মুসলিম। এরপরে এই মর্মে আরও হাদিস এসেছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে, আল্লাহর উপরে ঈমান এবং সংশ্লিষ্ট বিষয়ের প্রতি ঈমান
সিয়ামের প্রতি আল্লাহ যে তার প্রতি সিয়াম ফরজ করেছেন তার প্রতি ঈমান রেখে, এবং এর সিয়ামের যে ফজিলত রয়েছে, এর যে সওয়াব রয়েছে, এই সওয়াবের আশায় যে সিয়াম পালন করলো, গুফের আলাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার যে অতিপূর্বে যা গুনাহ হয়েছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন? ক্ষমা করে দিবেন। তাহলে যদি আমাদেরকে ক্ষমা পেতে হয় আল্লাহর কাছে, তাহলে কি করতে হবে? এখানে দুইটা কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমান এবং আশা। কিসের? নেকির আশা। ঈমান এবং নেকির আশা। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেবেন। হ্যাঁ, তো অনেক সব রয়েছে। তো এতে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে যে এই সব পেতে হলে, এই সিয়ামের যদি আমি উপকার পেতে চাই, তাহলে অবশ্যই স্বাভাবিকভাবে নয়, বরং আমাদেরকে বেঁচেও থাকতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। সিয়ামের অর্থ আমরা সাধারণত জানি যে বিরত থাকা। বিরত থাকার নাম সাধারণত শাব্দিক অর্থে বিরত থাকা। এর জন্য খাদ্য পানীয় বিরত থাকলেই সিয়াম উপবাস হয়ে যাবে, শাব্দিক অর্থে কিন্তু শরীয়তের পরিভাষায় সুবে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত, অর্থাৎ ফজর উদয় যখন হলো একের প্রথম সময়, তখন থেকে নিয়ে একের সূর্য ডোবা পর্যন্ত এই পানাহার সহ যত রকমের রোজা ভঙ্গের কারণ আছে সেগুলা থেকে বিরত থাকা আল্লাহ সন্তুষ্টির জন্য বা আল্লাহকে জান্নাতে দেখার জন্যে, তার দর্শনের জন্যে যদি কেউ এই সিয়াম পালন করে, তাহলে সেটাই হচ্ছে কি আসলে সিয়াম। যদি বিরত থাকে সেটা হচ্ছে সিয়াম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে এটা হলো সিয়াম। এইতে সহিহ বুখারীতে যে বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলা জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি সিয়াম পালনরত থাকা অবস্থায়, হ্যাঁ, এই অবস্থাতেও যে মিথ্যাচার বর্জন করলো না, মিথ্যা আচরণ বর্জন করলো না, মিথ্যা আমল বর্জন করলো না, তো তাহলে এমন ব্যক্তির সিয়াম বা থাকা বা খাদ্য খাবার বর্জন করা আল্লাহ প্রয়োজনই নেই। তো কত বড় সতর্কতা। তারপরে আসিয়ামুজ জুন্নাহ, আর বর্ণনা এসেছে আসিয়ামুজ জুন্নাহ ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাব্বাহু আহাদ আও ক্বালা তাআলা ফালিয়াকুল ইন্নিমরুন সাইম। যে সিয়াম হচ্ছে ঢাল, অথবা আপনার বিরত থাকতে হবে। এই সিয়াম আপনি যে আছেন, তাহলে আপনার বিবেকই আপনাকে বাধা দিবে যে আপনি মিথ্যা বলবেন না। সিয়াম আপনাকে বাধা দিবে যে আপনি কাউকে গালি দিবেন না। সিয়াম আপনাকে বাধা দিবে কাউকে কষ্ট দিবেন না, চুগলখড়ি করবেন না, কোনো এইভাবে এগুলো বিরত থাকা হচ্ছে সিয়ামের দাবি। যেহেতু এখানেও এই হাদিসে আল্লাহ বলছেন যে আসিয়ামুজ জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল, ইস্তাজান্নবি, যার দ্বারা মানুষ মানে বাধাগ্রস্ত হয়। যে ব্যক্তি দুনিয়াতে এই তো হারাম থেকে বিরত থাকলো, রোজা ভঙ্গের কারণ থেকে বিরত থাকলো, তো সেটা কি হলো? সে ঢাল হিসেবে পেল বা গ্রহণ করলো সে, যে এই দুনিয়াতে এই সিয়ামকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারবে, যে সিয়াম আছি অতএব আমি মিথ্যা বলবো না, আমি হারাম কামাবো না, এগুলা যে করতে পারলো, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকেও সে বাধাগ্রস্ত হবে, জাহান্নাম থেকে সে বিরত থাকতে পারবে, বাধাগ্রস্ত হবে এই সিয়ামের কারণে। অতএব এখানে দাবি হচ্ছে, অতএব যে সিয়াম পালন করবে সে যেন কোনো হারামে লিপ্ত না হয়, তারপরে গালিগুলোজে লিপ্ত না হয়। কেউ যদি তাকে গালিগুলোজ করে, তাহলে সে বলবে যে আমি সিয়ামরত, আমি রোজাদার, এটাই সে উত্তর দিবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে আসেন আমরা এইভাবে অগ্রসর হব। তাহলে সিয়াম আমাদের গুরুত্ব দিতে হবে, সিয়ামের যেটা পবিত্রতা রক্ষা যা যেভাবে করা লাগে সেটা যেন করতে পারি। তো এই সিয়াম শুধু মুখের পানাহার বর্জনের নামই সিয়াম নয়। অতএব আমাদের যা নিষিদ্ধ সব থেকে বিরত থাকতে হবে, এমনকি অঙ্গ প্রত্যঙ্গেরও বিরত থাকার নাম সিয়াম হবে। আমাদের জবানের হেফাজত করা, পানাহার থেকে শুধু বিরত থাকা আমার জবানের হেফাজত করব না, বরং মিথ্যা বলার থেকে, কাউকে কষ্ট থেকে, যেটা একটু আগেও বলা হলো, তেমনইভাবে চোখ কান এগুলোকেও বিরত রাখতে হবে। চোখের সদ্ব্যবহার করে, কানের সদ্ব্যবহার করে,
হ্যাঁ, তারপরে আবার অন্তরকে বিরত রাখতে হবে, হ্যাঁ, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, অহংকার থেকে, এগুলা যেগুলা ভিতরের যেগুলা সেগুলো থেকে, খারাপ আকীদা বিশ্বাস থেকে, এগুলো থেকেও আমাদেরকে ফিরে আসতে, বিরত থাকা। সবচেয়ে বড় শিরিক থেকে বিরত থাকা, কুফরি থেকে বিরত, আমরা ওই দিকেও চলে যাব, ওটি আসল বিরত থাকা। শিরিক কুফর থেকে বিরত না থাকলে কোনো কাজ হবে না, কোনো আমলেও। তো ওটাও আমাদেরকে জানতে হবে, বুঝতে অন্তরের বিরত থাকার মাধ্যমে। তেমন হাতের বিরত থাকা, হাত দিয়ে অন্যায় কাজ করব না, পা দিয়ে অন্যায় পথে আমরা অগ্রসর হব না, কোথাও যাব না, এলা তাইলে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম হবে। তো এর দ্বিতীয় আমল যেটা আমরা ধরবো, সলাতের পরে যেটা সিয়াম, তারপরে কিয়ামুল লাইল, রাত্রি জেগে জেগে ইবাদত করা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতই করেছেন, এটা সাহাবায়ে কেরামরা করেছেন, আমাদের সালাফে সালেহিন এটা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী। তেমনি এই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, যেটা সেই বুখারীতে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে ওই রকমই যেটা আগে বলা হলো নেকির আশা করে যে কিয়ামুল লাইল করলো রমজানে, তারও বিগত জীবনের গুনাহখাতা মাফ হয়ে যাবে। বিগত জীবনের গুনাহখাতা মাফ হওয়ার জন্যে যেটা কিয়ামুল লাইল করব, এটারও শর্ত হচ্ছে কি, যে ঈমানের সাথে আর নেকিরও আশা করতে হবে, নেকির আশা করতে হবে, হ্যাঁ, ইখলাসের সাথে করতে হবে, তাইলে বিগত জীবনের গুনাহখাতা মাফ করে দেওয়া হবে। তেমনি মানে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমানের সিফাত বর্ণনা করতে গিয়ে বলছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারপরে এরপরে দ্বিতীয় আয়াতে বলছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, সূরা ফুরকান 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইবাদুর রহমান কারা? আমরা সবাই ইবাদুর রহমান, তাই না? ইবাদুল্লাহ, আব্দুল্লাহ, তাই না? তো ইবাদুর রহমানের বান্দা তারাই হবে যারা কি করবে, তারা জমিনে যখন চলবে একেবারে বিনয়ের সাথে চলবে। এরপর দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আর তারা তাদের রবের জন্যেই রাত অতিবাহিত করবে কিভাবে? সিজদারত, কিয়ামরত। আল্লাহু আকবার। সিজদা কিয়াম আল্লাহর কাছে খুব প্রিয়। অতএব এইভাবে তারা রাত্রি জাগবে। রাত্রি জাগা এখান থেকে পাচ্ছি আমরা কোরআন থেকে। আর রাসূলও বলেছেন যে কিয়ামুল লাইল করবে ঈমানের সাথে, নেকির আশায়, তার বিগত জীবনের গুনাহখাতা মাফ হয়ে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা এই ক্ষেত্রে আদর্শ, এই ক্ষেত্রে যেটা তরিকা, সেটা স্বয়ং তার ঘর থেকে আমরা শুনব। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেটা বলছেন যে লা তাদা কিয়ামাল লাইলি ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা লা ইয়াদাহু ওয়া কানা ইদা মারিদা ওয়া কাসাল সাল্লা কায়দা, যে তোমরা বা তুমি যে এই কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ করে ইবাদত করা, এটা বর্জন করবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিয়ামুল লাইল বর্জন করতেন না। যদি কখনো অসুস্থ হয়ে যেতেন বা তাকে অলসতা পেয়ে বসতো, তখন তিনি কি করতেন? বসে হলেও তিনি কিয়ামুল লাইল করতেন। তাহলে সুন্নত বসে থেকে করলে সমস্যা নেই। সামর্থ্য থাকা অবস্থাতেও বসে করা যাবে, যদি অস্বস্তি লাগে, অলসতা লাগে, দুর্বল হলে তো কোনো কথাই নেই, অসুস্থ হলে কোনো কথাই নেই। তো এটা রাসূলুল্লাহ সাল্লাম করেছেন, ঠিক সাহাবায়ে কেরাম ওটাই করেছেন, কিয়ামুল লাইল করেছেন তারা। তাদের একটা দেখেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কী করতেন? এটা আমাদের সালাফ সালেহিনের অন্যতম দ্বারা। তিনি করতেন ইসল্লি মিনাল লাইলি মাশা আল্লাহ, তিনি যতটুকু চাইতেন, যতটুকু পারতেন, তিনি কিয়ামুল লাইল করতেন, রাত্রি জাগতেন। হাত্তা ইদা কানা নিসফুল লাইল আইকাদা আহলা লিসসালাহ সুম্মা ইয়াকুলু লাহুম আসসালাহ আসসালাহ। যে তিনি অর্ধেক রাত পর্যন্ত যখন কিয়ামুল লাইল করতেন, এরপরে তিনি তার পরিবারকে জাগাতেন। এরপরে কি বলতেন তিনি? আসসালাহ আসসালাহ। বুঝতে পেরেছেন? পরিবারকে, স্ত্রীকে, ছেলে মেয়েকে এদিকে জানাতেন। এরপরে শুধু তাই নয়, তিনি তাদেরকে স্মরণ করিয়ে দিতেন, দেখো আমাকে আল্লাহ এটা বলেছেন, ওয়ায়াতলু ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। তো যে দেখো আল্লাহ কি বলেছেন, যে তুমি তোমার পরিবারকে সলাতের হুকুম দাও। আমিও হুকুম দিচ্ছি তোমাদেরকে, এটাই বোঝাতে চাচ্ছেন যে আল্লাহর হুকুম দিয়ে। ওয়াসতাবির আলাইহা, এর উপরে তোমরা স্থায়ী থাকো, অটল থাকো, অবিচল থাকো, কন্টিনিউ থাকো। এইভাবে তেমনিভাবে তাহলে আমরা এখান থেকে এটাই বুঝবো যে কিয়ামুল লাইলের পাওয়ার সহজ উপায় আছে।
সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে বলি যে আমরা অনবরত একের শুরু রাত থেকে শেষ রাত পর্যন্ত অনবরত ইবাদত করতে পারবো না, আমরা দুর্বল, হ্যাঁ পারবো না। কিন্তু আরেকটা পদ্ধতি আছে। পদ্ধতি কি সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা মাআল ইমামে হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামুল লাইলা। যে ব্যক্তি ইমামের সাথে দাঁড়াবে, কিয়ামুল লাইল করবে, শুরু করবে, ইমাম শেষ করা পর্যন্ত তার আমল নামায় একেবারে কিয়ামুল লাইলের সওয়াব লেখা হবে। পুরা রাত কিয়ামুল লাইলের পুরা রাত জেগে ইবাদত করার সওয়াব লিখে দেওয়া হবে। আহলুস সুনান এটা বর্ণনা করেছেন। তাহলে চমৎকার আমরা একটা পদ্ধতি শিখলাম কি, যে আমরা কিয়ামুল লাইল সারা রাত জেগে থেকে না করতে পারলেও আমরা তারাবির নামাজ ছাড়বো না, বিশেষ করে রমজান মাসে এই ইমামের সাথে। আর রাসূল এখানে কি বললেন, যে ইমামের সাথে দাঁড়িয়ে ইমামের সাথে শেষ করবে, তার পুরা রাত জেগে ইবাদত করা সওয়াব দেওয়া হবে। কিন্তু আমরা বেশি চালাক, তো বেশি পণ্ডিত, কি করি যে আমরা বেশি করে পড়বো, 20 রাকাত পড়বো, এই জন্যে 2 রাকাত পড়ে ফিরে চলে আসি, 6 রাকাত পড়ে চলে আসি, 8 রাকাত পড়েও বেতের না ইমামের সাথে না পড়েও বেশি পরেজগার, এই জন্য আমরা কি করি, বাসায় যেয়ে পড়ি। তো এটা চালাকি, এটা পণ্ডিতি না। এটা রাসূলুল্লাহ সাল্লাম কি বললেন, যে ইমামের সাথে শুরু করে ইমাম শেষ করবে, তো ইমামের সাথে শেষ হলো। তো আপনি তো ইমামের সাথে ওই যে 11 রাকাত পড়লেই আপনি সারা রাত জায়গায় ইবাদতের সওয়াব পেয়ে যাচ্ছেন, আর আপনি 20 রাকাতের সওয়াবের আশায় আপনি চলে যাচ্ছেন। এটা হলো না। তো এটা আমরা লস হয়ে গেল। অতএব যেখানে 11 রাকাত হবে 11 রাকাত পড়েই পড়বো আমরা। আর এটা আরেকটা কি, রাসূলুল্লাহ সাল্লামের 11 রাকাতটাই সাধারণত নীতি ছিল, তিনি 11 রাকাতের বেশি পড়তেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটাও বলেছে, সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাম রমজানের বাইরে 11 রাকাতের বেশি আদায় করতেন না। তো এক কথায়, যে মসজিদে আমরা সালাত আদায় করব এশা, এরপরে আমরা ইমামের সাথে তারাবি শুরু করব, ইমামের মতে একেবারে বেতের পর্যন্ত আমরা শেষ করব। আবার এখানে সিস্টেম আছে ইনশাআল্লাহ শেষ রাতের দিকে আবার পড়া, তো ওটাও করব আমরা ইনশাআল্লাহ। তাহলে দুইটা মিল করলে আমরা পুরা রাত্রি জেগে ইবাদত করা সব। তারপরে চতুর্থ যেটা আমল আমাদের সাদকা করা, দান খয়রাত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ছিল কি, যেটা স্বয়ং সহিহ বুখারীতে মুসলিমে এসেছে, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাসে বিল খাইরে ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি শাহরি রমাদান হাত্তা ইয়ানসালিখ ফায়াতিহি জিবরিল ফায়ারিদু আলাইহিল কুরআন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সবচেয়ে বেশি মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানকারী ছিলেন, দানশীল ছিলেন। তো তিনি রমজান শেষ পর্যন্ত সবচেয়ে বেশি দানশীল থাকতেন। রমজানের শেষ পর্যন্ত তিনি বেশি দানশীল থাকতেন। যখন আরও জিবরিল আলাইহিস সালাম তার কাছে আসতেন, তখন ওই কোরআন তার কাছে পেশ করা হতো। জিবরিল আলাইহিস সালাম তার কাছে এসে কোরআন পেশ করতেন। এরপরে কি, কানা রাসূলুল্লাহ সাল্লাম আজওয়াদু বিল খাইরে মিনার রিহিল মুরসালা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে প্রবাহমান বায়ুর গতিতে তিনি দানশীল হয়ে যেতেন, প্রচুর দান করতেন। তারপর তিনি এটাও বলেছেন, আফজালুস সাদাকা সাদাকাতুন ফি রমাদান। এটা তিরমিজিতে এসেছে যে সর্বোত্তম সাদাকা হচ্ছে রমজানের সাদাকা। ঠিক আছে, তাহলে আমরা সেটা গ্রহণ করব। এবার দেখেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে পেলাম আমরা। এবার তার পরবর্তী সেরা মানুষদের প্রতিযোগিতা শুনবেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দান খয়রাতের কি প্রতিযোগিতা করেছেন, ওটা তো আমরা শুনলাম। প্রবাহমান বায়ুর গতিতে রাসূলুল্লাহ সাল্লাম সাদকা করতেন। আবার দেখেন প্রতিযোগিতা করেছেন কিভাবে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো যায়েদ বিন আসলাম আনাবিহে, তিনি তার বাবা থেকে বর্ণনা করছেন যে সামি'তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাতাসাদ্দাকা ওয়া ওয়াফাকা যালিকা মালুন ইনদি। তো এখানে যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুকুম দিলেন কি, যেন আমরা সাদকা করি। তো আমার কাছে যা মাল ছিল সেটা এখন কি করব আমি, তো ওইটা করে আমি অর্ধেক নিয়ে চলে আসলাম। এবং আমি আগে প্রথমে চিন্তা করলাম যে আজকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রতিযোগিতা করব আমি, মানে তার চেয়ে বেশি আমি দান করে তার চেয়ে অগ্রগামী হয়ে যাব। তো সেই জন্য আমি কি করলাম যে আমার মাল অর্ধেক নিয়ে এসে পড়লাম।
ফাকাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আবকাইতা লি আহলিক, তুমি তোমার পরিবারের জন্য কি বাকি রেখেছো? তখন আমি বললাম যে মিথলাহু, এই যা নিয়ে এসেছি তার মতোই রেখে আসছি, মানে অর্ধেক তাহলে থেকে গেল। ও তো আতা আবু বকর বিকুল্লে মা ইনদাহু, আর আবু বকর যখন আসলেন তখন যা তার কাছে ছিল সব নিয়ে আসছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আবকাইতা লি আহলিক, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসছো? তখন এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আবকাইতুল্লাহুম আল্লাহু ওয়া রাসূলু, আমি রেখে আসছি আল্লাহ এবং রাসূলকে, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং রাসূলকে রেখে আসছি। তো এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরাজয় স্বীকার করে বলছেন লা উসাবিকুকা ইলা শাইইন আবাদা, কোনো বিষয়ে তোমার সাথে আর জীবনে আমি প্রতিযোগিতা করব না। তো আমাদের শিখতে হবে, তারা হচ্ছে আমাদের মহান উত্তরসূরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের। কিন্তু তারপরে ওয়ালাইকুম বিসুন্নতি সুন্নাতিল খুলাফাই রাশিদিন আল মাহদিন, আমার সুন্নতকে গ্রহণ করো এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকেও তোমরা গ্রহণ করো। তাহলে আমরা সব ক্ষেত্রেই তাহলে এটা আমরা করতে পারি যে বেশি বেশি সাদকা করতে হবে। তো সাদকা অনেক দিক আছে, যে সাদকার যেহেতু অনেক গুণ আছে, বৈশিষ্ট্য আছে, তো অনেক দিকও আছে সাদকা করার, অনেক দিক আছে। যেমন সেটা প্রথমে কি করব, খাদ্য খাওয়ানো একটা অন্যতম দিক, খাদ্য দেওয়া, খাদ্য খাওয়া। ইউতিউনা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। আর আল্লাহ বলছেন যে তারা, এই মুমিনরা কি করে, যে তারা স্বতঃস্ফূর্তভাবে আনন্দ চিত্তে মহাব্বতের সাথে আন্তরিকতার সাথে ইয়াতিম মিসকিনকে এবং বন্দীদেরকে খাদ্য খাওয়ায়। তো এটা আমাদেরকে হতে হবে না। এরপরে আর ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযা ওয়ালা শুকুরা, যে আল্লাহ এটাও আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আল্লাহর দর্শন, আল্লাহকে জান্নাতে দেখার জন্যে, আল্লাহর চেহারা দেখার জন্যেই যে খাদ্য দিচ্ছি, তো এর বিনিময় তোমাদের কারো কাছে চাই না, এটা আমাদেরকে হওয়া উচিত। আমি কারো সন্তুষ্টির জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহর চেহারা দর্শনের জন্যেই আমাদের খাদ্য খাবার, এটা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে উৎসাহিত করেছেন। এরপর সাহাবায়ে কেরাম দেখেন এই নীতি কিভাবে বাস্তবায়ন করেছেন, সেটাও আমরা একটু শুনবো সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী। যে এটা আসলে খাদ্য খাওয়ানো, যে বাস দরিদ্রকে খাদ্য খাওয়ানো, পেট পূর্ণ করে খাদ্য খাওয়ানো, বা কোনো আপনি ভালো মানুষকে, আপনার বন্ধুবান্ধব ভালো মানুষ ইমানদার, একেও যদি খাওয়ান সব সেম। এ না যে জরুরি যে আপনাকে মিসকিন দেখে দেখে খাওয়াতে হবে, তা না। আপনি ভালো মানুষকে খাওয়ালেন, বাস আপনিও সওয়াবের ভাগিদার হবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতইমুত তাআম, হে মানুষেরা তোমরা কি করো, সালাম বেশি বেশি করে প্রচার করো এবং মানুষকে খাদ্য খাওয়াও। আরও হাদিস, লম্বা হাদিস। তাহলে কি হবে, যে তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে নিরাপদে তুমি জান্নাতে প্রবেশ করবে। তাহলে নিরাপদ জান্নাতে প্রবেশ করার অন্যতম একটা কারণ হচ্ছে কি, যে খাদ্য খাওয়ানো। তো এই নীতি অবলম্বন করেছেন সাহাবায়ে কেরামের এই শিক্ষা নিয়ে। তো এটা এই যে হাদিসটা বলা হলো, এটা তেমন আমাদের সালাফে সালিহিনের একজন কি করতেন দেখেন, আদু আশারা মিন আসহাবি, কইছে আমার কাছে ইসমাইল আলাইহিসসালামের বংশের 10 জন দাস মুক্ত করার চেয়ে পছন্দনীয় হলো যে আমি 10 জন আমার সাথীদেরকে খাওয়াবো। তাহলে এখন তো বেড়ে গেল একজন আর একজনকে এই খাদ্য খাওয়ানোর, সাথীদেরকে খাওয়ানোরও তাহলে ফজিলত পেলেন। আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা একজন কর্ম, এটা আপনারা শুনলেন। তিনি বলছেন যে ইসমাইল আলাইহিস সালাম বংশধরে 10 জন দাস মুক্ত করার চেয়ে আমার কাছে প্রিয় কোনটা, আমি আমার 10 জন সাথী সঙ্গীকে খাইয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। এরপরে ইফতারের বিষয়টা আমরা লক্ষ্য করব, খাদ্য খাওয়ার বিষয় যে চলে আসলো, সেটা কি, যে রমজান মাসে বা যে কোনো সময় যদি আপনি কাউকে ইফতার করেন, তার সমপরিমাণ আপনি সওয়াব পাবেন। তো ওর সওয়াব কমিয়েও আপনাকে দেওয়া হবে না, তাই না, কমিয়ে দেওয়া, আপনাকেও কম দেওয়া হবে না। হ্যাঁ, তো এটা একটা দিক। তারপরে এখন আমরা কি করব, যে কোরআন তেলাওয়াত বেশি করে করব এই রমজান মাসে। এটা যেহেতু শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কি মর্যাদা, কোরআনের মর্যাদার জন্যে সবচেয়ে উত্তম মাসকে বেছে নিয়েছেন নাজিল করার ক্ষেত্রে, যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, তাহলে শাহরুল কোরআন। তাহলে কোরআন আমরা বেশি বেশি পড়ব, গুরুত্ব দেব। এক্ষেত্রে দুইটা জিনিস আমরা বেশি পড়ব, আর দ্বিতীয় জিনিস কি, সাথে সাথে আমরা চিন্তা ভাবনা করব কোরআনের মধ্যে।
আমি কোরআনের মধ্যে কি আছে, আল্লাহ কি বলছেন আমাকে সম্বোধন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি ইমানদার, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বলে সম্বোধন করে কি জানি বলছেন এখানে। হ্যাঁ, তাহলে আমাকে অবশ্যই কান লাগিয়ে দিতে হবে যে আল্লাহ কি বলছেন, হয় আমাকে কোনো কিছুর আদেশ করছেন, হয় আমাকে কোনো কিছুর নিষেধ করছেন, অতএব আমাকে কান খাড়া করে শুনতে হবে। তাহলে দুইটা জিনিস বেশি পড়বো, তার সাথে সাথে বোঝার চেষ্টা করবো। বোঝার অনেক এখন পদ্ধতি আছে, তাই না? তো ওই পদ্ধতি অবলম্বন করে আমরা বেশি বেশি পড়ার সাথে সাথে বোঝারও চেষ্টা করব। আর তাহলে বেশি বেশি পড়ার ধরন আমাদের সালাফ সালেহীন থেকে শুনি তাদের কি অবস্থা ছিল। তো রাসূলুল্লাহ সাল্লামের কাছে তো জিবরিল আসতেন, রমজান মাসে জিবরিল এসে 2 বার খতম দেওয়াইতেন, 2 বার দাওরা, হ্যাঁ 2 বার দাওরা। তো এমনি অন্য সময় তো আসতেন জিবরিল আলাইহিস সালাম, কিন্তু জিবরিল এই যে রমজানে তিনি কি করতেন, 2 বার এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন পাঠ পঠন করিয়েছেন। এরপরে দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন 1 খতম করে দিতেন, প্রতিদিন 1 খতম করে দিতেন এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে দেখেন ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণনা এসেছে, যিনি 60 খতম দিতেন, এই কোরআন রমজান মাসে 60 খতম দিতেন। তেমন দেখেন কাতাদা প্রখ্যাত তাবি, ওনার ব্যাপারে এসেছে কুল্লে প্রত্যেক সব সময় তিনি 7 দিনে 1 খতম দিতেন। রমজানে কি করতেন, প্রতি 3 দিনে 1 খতম দিতেন, এবং শেষ দশকে প্রতি রাত্রে তিনি 1 খতম করে দিতেন। এই পদ্ধতি আমরা গ্রহণ করতে পারি, হ্যাঁ, আমাদের সালাফে সালেহীনের পদ্ধতি। তাহলে এই শেষ দশকে প্রতি রাতে, আর এমনি প্রতি 3 দিনে 1 খতম, প্রতি 3 দিনে 1 খতম। আর জোহরি ও রাহিমাহুল্লাহ ইজা দাখালা রমাদান ইয়াফিররু মিন কিরাআতিল হাদিস থেকে ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইনি সাহিবুল মুয়াত্তা, সর্বপ্রথম সংকলিত কিতাব যেটা মুয়াত্তা ইমাম মালিক, ওইটা তিনি দার্সও দিতেন। যখন রমজান আসতো তিনি দার্স বন্ধ করে দিতেন, তার হাদিসের দার্স বন্ধ করে কোরআন নিয়ে ব্যস্ত হয়ে যেতেন। আমার দর্শক শ্রোতা মণ্ডলী, সুফিয়ান সাওরি রাদিয়াল্লাহু তাআলা যখন রমজান আসতো তখন সব ইবাদত ছেড়ে দিতেন, হ্যাঁ, অন্য সাধারণ তেলাওয়াতে বেশি মগ্ন হয়ে যেতেন। হ্যাঁ, তো এরপরে তারপরেও ইবনে রাজব রাহিমাহুল্লাহ বলছেন যে সাধারণত 3 দিনের কমে কোরআন খতম দেওয়া নিষেধ আছে। ইবনে রাজব রাহিমাহুল্লাহ বলছেন 3 দিনের কমে কোরআন খতম দেওয়া নিষেধ আছে, যে কন্টিনিউ এইভাবে যেন আমরা খতম না দেই। তবে হ্যাঁ, যদি মর্যাদাপূর্ণ সময় হয়, মর্যাদাপূর্ণ যদি স্থান হয়, তখন বেশি করা জায়েজ আছে। যেমন মক্কাতে গেছেন আপনি, হারামে গেছেন, বসে থেকে আপনি খুব বেশি করে পড়েন, 1 দিনও খতম দেন, সমস্যা নেই, যেমন সালাফ সাল্লাম দিয়েছেন, তাই না? আমাদের মহান উত্তরসূরিরা দিয়েছেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে দেখা গেছে যে তিনি সলাৎ ছাড়াই তিনি 1 খতম দিয়ে তিনি খতম দিয়েছেন, এটা তাহলে পাওয়া গেল তার কাছ থেকে। তাহলে আমরা এটা নিব যে বেশি করা যায়, 3 দিনের কমে খতম দেওয়ার চেষ্টা করব, যে মনে করেন রমজান মাসে, তারপরে মক্কা গেলে। এরপরে যেটা আমরা চাচ্ছি যে আমরা বেশি বেশি চিন্তা ভাবনা করব কোরআনের ক্ষেত্রে, এবং কোরআন পড়ার সময় আমরা আল্লাহর ভয় নিয়ে আসব, বিনয় নম্রতা, এগুলা বিনয় হব। এটা সালাফে সালেহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কোরআন পড়াতে কেঁদেছেন, তার অবস্থা কী ছিল সেটা আগে শুনি, এরপর সালাফে সালেহ কী করেছেন সেটাও আমরা শুনবো। যে যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন কি, ইকরা আলাইয়া, আমার সামনে বা আমার উপরে কোরআন পড়ো। তখন আমি বললাম আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আপনার উপরে কোরআন পড়বো আর আপনার উপরে কোরআন নাজিল হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন ইন্নী উহিব্বু আন আসমাহু মিন গায়রি, আমি পছন্দ করি যে এটা আমার অন্যের মুখ থেকে আমি শুনি। তো তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন ফাকারাতু সূরাতান নিসা হাত্তা ইযা বালাগতু, তো আমি সূরাতুন নিসা থেকে পড়া শুরু করলাম। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, সূরা নিসার 41 নম্বর আয়াত। যখন পড়তে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে আসলেন যে কিয়ামতের দিন, ওই সময় যখন আমি নিয়ে আসবো প্রত্যেক দলকে, উম্মতকে তাদের সাক্ষ্য নিয়ে, তখন আর তাদের সবার সাক্ষী হবেন যখন আপনি। এটা যখন বলেছেন তখন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাসবুক, হয়েছে, যথেষ্ট হয়েছে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ ফালতাফাত্তু ফাইদা আইনাহু তাদরফান, যে আমি যখন রাসূলুল্লাহ সাল্লামের চোখের দিকে দেখছি যে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাম তাদাব্বুর করতেন, চিন্তা ভাবনা করতেন, হ্যাঁ, আল্লাহকে ভয় করতেন, হ্যাঁ, তিনি প্রভাবিত হতেন। তারপরে বাইহাকিতে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কালাম লাম্মা নাজালাত আফামিন হাদাল হাদিসে তাজাবুন ওয়া তাদহাকুনা ওয়ালা তাবকুন, যে আফামিন হাদাল হাদিসে, এই হাদিস অর্থাৎ এই কোরআন থেকে তোমরা আশ্চর্য হচ্ছ, কোরআন নে ওয়া তাদহাকুন ওয়ালা তাবকুন, তোমরা হাসাহাসি করো কিন্তু কান্নাকাটি করো না। তখন আহলুস সুফফার কথা এসেছে, যে আহলুস সুফফা এইটা আয়াতটা শুনে তখন তারা কান্না শুরু করলেন। তো এবং তাদের চোখ দিয়ে পানি বয়ে যেতে লাগলো গাল দিয়ে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের অবস্থা দেখলেন, তখন নিজেও তাদের ওই অনুভূতিতে তিনিও শরীক হয়ে তিনিও কান্না করছেন, আর সাহাবায়ে কেরামও কান্না করছেন। তো এটা হওয়া উচিত, এটা এই কোরআনের ক্ষেত্রে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ালিজুন্নার নারা মামবাকা মিন খাশিয়াতিল্লাহ, যে জাহান্নামে প্রবেশ করবে না ওই চোখ যে আল্লাহর ভয়ে যে কান্না করে। আল্লাহু আকবার। তো তারপরে আমায়াকুন নাসু লিরাব্বিল আলামিন, যখন আব্দুল্লাহ ইবনে উমর শুনলেন সূরা মুতাফফিফিনে, তখন তিনি কাঁদলেন, হ্যাঁ, এবং পড়া থেকে বিরত হয়ে গেলেন। তেমনইভাবে দেখেন সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ যখন মাগরিবে তিনি যখন পড়লেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আর আগে বাড়তে পারলেন না, তিনি কান্নায় ভেঙে পড়লেন। আবার থেমে গিয়ে আবার প্রথম থেকে আলহামদু দিয়ে শুরু করেছেন। এই তো তাদের অবস্থান ছিল এই কোরআনের সাথে। কোরআনের পড়তে গিয়ে আল্লাহর ভয় করতেন তারা। তো এগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে, বিশেষ করে রমজানে আমরা এই চেষ্টা করব। এরপরে মসজিদে বসে যাওয়া, হ্যাঁ, মসজিদে বসে যাওয়া, ইয়াতে ফজর নামাজ পড়ে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাজ ছিল। এটা ফজর পড়ে তিনি একেবারে সূর্য উঠে যাওয়া পর্যন্ত দোয়া জিকির এগুলাতে মত্ত থাকতেন, এবং তিনি এটাই বলেছেন যে এটা যে করতে পারবে কা আজরে হাজ্জাহ ওয়া উমরাহ তাম্মাতান, যে একেবারে হজ এবং উমরা, পরিপূর্ণ হজ এবং উমরার সে সব পাবে। হ্যাঁ, তাহলে এটা কমপক্ষে আমরা রমজানে এটা শুরু করতে পারি। ইতিকাফ করেছেন রাসূলুল্লাহ সাল্লাম, আজীবনে ইতিকাফ করেছেন, শেষ বছর তিনি ডবল ইতিকাফ করেছেন। হ্যাঁ, তো এটা আমরা করতে পারি যাদের সুযোগ আছে, এখানে হোক না হলে পরবর্তীতে ইনশাআল্লাহ। আর উমরা যদি আমরা সুযোগ পাই উমরা করব। তো উমরার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লামের যেটা উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাহ আও হাজ্জাতাম মাই, যে আমার সাথে যে উমরা করবে রমজান মাসে সে যেন একটা হজ করলো বা আমার সাথে সে হজ করলো। চমৎকার কথা। তারপর লাইলাতুল কদর আমরা করব, তলাশ করব, এইটার দিকে আমরা লক্ষ্য করব। হ্যাঁ, লাইলাতুল কদরের বিষয়ে অনেক ফজিলত আছে ইনশাআল্লাহ, আপনারা কম বেশি জানেন। 1000 মাস ইবাদত করলে যে সব হয়, তার একটি রাত্রি জেগে যদি আমরা করতে পারি, যে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে লাইলাতুল কদর উদযাপন করবে, রাত জাগবে, তার বিগত জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে যদি ঈমান এবং নেকির আশায় করতে পারে। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন যে যদি লাইলাতুল কদর হয় তাহলে আমি কি দোয়া পড়ব? তো এটাই তো শিক্ষা দিয়েছিলেন, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হ্যাঁ, তো এগুলো আমরা শুধু তার বেশি বেশি দোয়া জিকির সবসময় চলাফেরার সাথে রাত্রি জেগে করা। এর বিপরীতে আমরা যেন এই যত রকমের খেল তামাশা, এই যে সময়ের অপচয়, মোবাইল বিশেষ করে ইউটিউব থেকে ফেসবুক থেকে এইসব ভিডিও অনর্থক দেখা, এগুলা যেটা আমরা শুনলাম যে আমাদের সালাফে সালেহিনের এরা হাদিসের দাস ছেড়ে দিতেন, আর আমরা মোবাইল ছাড়তে পারবো না। হ্যাঁ, মোবাইল অতি জরুরি, যেটা এটা ছাড়া আমরা যেন আর ওই অজনসিহত শূন্যের দিকে না যাই। ঠিক আছে, আমরা এই তেলাওয়াত, দোয়া, জিকির, দান, খয়রাত এগুলাতে নিয়ে ব্যস্ত থাকি ভাইরা। হ্যাঁ, তো এটা আমরা করব। আর এটার বিপরীতে কিভাবে আমরা নাটক, কিভাবে আমরা গান বাজনা, এই খবর ওই খবর, এখন তো খবর আর খবর, হ্যাঁ, এই দিকে আমরা কীভাবে সময় রমজান চলে আসলো। তো যাই হোক, দেশের যেটা হচ্ছে দোয়া করব আমরা, তাই না? দেশের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন দেশকে যেন শৃঙ্খলা
হাতে যেন চলে সেই তৌফিক দান করেন। হ্যাঁ, এদিকে লক্ষ্য করব, দেশের খবর নিয়ে এই চ্যানেল কি বলে, ওই চ্যানেল কি বলে, এই ফেসবুকে এ কি লেখে, ও কি লেখে, এগুলোর থেকে আমাদেরকে দূরে সরে যেতে হবে। ঠিক আছে, একেবারে কন্ট্রোল করতে হবে। একেবারে শেষ কথা এটাই বলবো যে আমি নিজেকে এবং আপনারা যারা দূর থেকে শুনছেন এবং যারা সরাসরি শুনছেন, যারা শুনবেন, যে আমাদের প্রথমে তাকওয়াকে লালন করতে হবে, তাকওয়ার ট্রেনিং নিতে হবে এই রমজানে আরও বেশি, পরবর্তী 11 মাস যেন চলতে পারি ভালোভাবে। হ্যাঁ, এটাকে পূর্ণভাবে তাকওয়া বলেছিলাম দাবি হচ্ছে যে এমন ভয় রাখা যে যার ফলে আমি ফরজগুলা একেবারে সুন্দরভাবে পালন করব, হ্যাঁ, আদেশগুলা, আর নিষেধগুলা থেকে আমি বিরত থাকব। ঠিক আছে ভাইরা? এরপরে যেটা আমি নিজেকে এবং আপনাদেরকে এখলাস যে আমলগুলা করব সব ওই যে বলছে ইহতিসাবান, নেকির আশায় করব, আল্লাহর সন্তুষ্টির জন্য করব, আল্লাহর দর্শনের ইচ্ছাই করব। তো এটা করব এখলাস প্রত্যেকটা আমলে। হ্যাঁ, এখলাস আনতে হবে। দোয়া করব এখলাস নিয়ে, জিকির করব এখলাস নিয়ে, তেলাওয়াত করব এখলাস নিয়ে, কিয়ামুল লাইল করব এখলাস নিয়ে। এটা জরুরি। আরেকটা যেটা কথা যে আমাদের কারো মনে কোনো যদি থাকে, দ্বিধা, কী বলবো, অপরের প্রতি কোনো যদি ক্ষোভ থাকে, আক্রোশ থাকে বা থাকে, হিংসা তো করবই না। হ্যাঁ, এগুলো আমরা মাফ করে দিব। আমরা একেবারে সাদা অন্তর নিয়ে রমজান আমরা যেন বরণ করি। আমল আর মানুষকে ক্ষমা করে দেওয়া। সে যদি আমার সাথে দোষ করে থাকে তাও আমি ক্ষমা করে দেব। আমি যদি আমার সাথে যদি হক থাকে তারপরও তাকে ক্ষমা করে দিয়ে নতুন জীবন শুরু করি এই রমজান উপলক্ষে। তাইলে আমরা লাভবান হব, তাই না? তাইলে আমরা লাভবান হতে পারে এই রমজানই আমার শেষ রমজান, হতে পারে এই রমজানই আমার শেষ রমজান। কত মানুষ চলে গেছে গত রমজান পালন করে। আজকে আল্লাহর কাছে দোয়া আল্লাহর জন্য এই রমজান আমাদেরকে সুস্থ অবস্থায়, হ্যাঁ, উত্তম অবস্থায় যেন পালন করে লাভবান হতে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের সুস্বাস্থ্য দান করেন, আল্লাহ সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন, বিশেষ করে আমাদের দেশকে। বাবা মারা গেছে আজকে সৌদি আরবকে আল্লাহ রাব্বুল আলামিন সকল ফিতনা থেকে হেফাজত করেন, সকল নিন্দুকের নিন্দা থেকে, হিংসুকের হিংসা থেকে, হ্যাঁ, ফিতনাবাজদের ফিতনা থেকে, শত্রুদের শত্রুতা থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশে যে যা কল্যাণকর হবে সেটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের জন্য যেন দান করেন। হ্যাঁ, উত্তম শাসক দান করেন। উত্তম শাসকদের আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে তুমি বাড়িয়ে দাও, হ্যাঁ, তাদের আমলকে বাড়িয়ে দাও, তাদের নিজেদের কল্যাণ, দেশের কল্যাণ যেন যাতে আছে সেগুলো তাদেরকে করার তৌফিক দাও। আল্লাহ আমাদের ঈমানকে বাড়িয়ে দাও, আমাদের দেশের মানুষের ঈমানকে বাড়িয়ে দাও, আমলকে বাড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সবাই যেন তোমাকে পূর্ণভাবে স্মরণ করে, চেনে এবং তোমার নবীকে মহাব্বত করে, তোমার দ্বীনকে বুঝে এবং ওই অনুযায়ী তারা নিজেরা চলবে এবং দেশকেও যেন ওই আদর্শে চালাই, সেই তৌফিক আল্লাহ তুমি তাকে দান করো। হাযা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।